গোলাকারম ব্যক্তম যেন চরাচরম তৎপদদর্শিতাং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো সকল বৈষ্ণবেভ্যো নমো নমঃ। রাধে রাধে। সে তিন যুগের আচার বিচার এখনো সব রাখো, বদন ভরে গৌর হরি বলো, যুগেরও ধর্ম দেখো। কিছুদিন আগে আমাদের টিউবওয়েল ছিল না, আমরা ইন্দ্রার জল বা কুয়োর জল ব্যবহার করতাম না। এটা আমরা জায়গায় 55-60 বছর বয়স তারাও এটা দেখেছে। সময় পরিবর্তন হচ্ছে। তো আগেকার দিনে সাধ্য সাধন ছিল অনুমানের ভজন, আর এবারের ভজন কিন্তু বর্তমান, একটা নগদ আর একটা বাকি। তো আমি ভাগবত কথা আলোচনা করি সাধারণত নগদের উপরই, আমি বাকিতে বিশ্বাসী না। কেন? আমার শ্রীমান মহাপ্রভু গৌরসুন্দর এবার যে সাধন ভজন দিয়েছে সব নগদ। তো চলবে আপনাদের? রাধে রাধে। একদম নগদ। যদি জিজ্ঞাসা করে আপনারা কেউ জরাসন্ধের নাম শুনেছেন? জরাসন্ধকে দেখেছেন? জরাসন্ধ, শিশুপাল, ধৃতরাষ্ট্র, দুর্যোধন, দুঃশাসন। হ্যাঁ, ভাগবত আমরা পেলাম পরীক্ষিতের কাছ থেকে। পরীক্ষিত সেই রামায়ণের রত্নাকর দস্যু, যাকে বাল্মীকি মুনি, তাই না? যদি জিজ্ঞাসা করে আপনারা কি কেউ এই মানুষগুলোকে দেখেছেন, উত্তর আসবে কি না। তাহলে দেখতে পায় না কে? কানা মানুষদের। যারা কানা তারা দেখতে পায় না। তাই আমার নরোত্তম ঠাকুর বলল, চক্ষুদান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত। রাধে রাধে। তাহলে আমাদের চক্ষু দানই হয়নি। আমাদের বলি না, আমার। যদি কারো বিশ্বরূপ দেখার বাসনা হয়, ছানি পড়া চোখে তো আর বিশ্বরূপ দর্শন না হয়। হবে হবে দু চোখে যদি ছানি পড়ে, শুধু মুখে বললে হবে না। অজ্ঞান অতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। তাহলে যে কানা সেই কানাই রয়ে গেছে। আমি যে চরিত্রগুলোর নাম বলছি ঐতিহাসিক চরিত্র, এদের বাস্তবে আমি দেখতে পাচ্ছি। আজকের আলোচনায় আমি এদের সবাইকে দেখাবো, আপনারা দেখবেন। রাধে রাধে। আমার মারা বলছে দেখো। হ্যাঁ মা, তোমরা তো ধন্য, ধন্য হইতে মহাধন্য।
মহাপ্রভু এবার গোপীর ভজন দিতে আসছেন। গোপ গোপী এটা আমরা সবাই বুঝি। তা গোপী মানে মেয়ে ছেলে। তো আমরা কি করেছি, এই যে ঘন্টা দিছি, গোপ ফেলেছি, আর তুমিও গোপী আমিও গোপী, গোপীর পাশে শুয়ে থাকলাম নটনর অঞ্চল। হবে কি এ থেকে গোপী হওয়া যাবে? রাধে রাধে, এটা গোপী সাজ। রাধে, আমি মূল আলোচনায় যাচ্ছি। তো বলেছিলাম আজকে এই সব মানুষগুলোকে আমি দেখাবো একেবারে তাজা টাটকা। কবিরাজ গোস্বামী কলম দিয়েছেন, পূর্বে জৈসে জরাসন্ধ আদি রাজগণ বেদ ধর্ম করি করে বিষ্ণুর পূজন। কৃষ্ণ নাহি মানে তাতে দৈত্য করি জানি, চৈতন্যেরও না মানিলে তৈছে দৈত্য মধ্যে করি। পূর্বে জরাসন্ধ মহাবৈষ্ণব মহারথী, কৃষ্ণের সঙ্গে 17 বার যুদ্ধ হয়েছে। বেদ ধর্ম করে কি করতেন তিনি? তিনি কৃষ্ণকে মানতেন না, কৃষ্ণ তখন প্রকটে। তিনি বিষ্ণুর আরাধনা করতেন বেদ মতে। তাহলে কৃষ্ণ নাহি মানে তাতে দৈত্য অর্থাৎ অসুর কুলে, মানে অসুরের মধ্যে গণনা করা হয়েছে। অনুরূপ ভাবে আমাদের গৌরাঙ্গদেব বা চৈতন্যেরও যদি আমরা না মানি, তো সেও অসুর মধ্যে গণ্য। রাধে, এই জরাসন্ধ জড় বা প্রাকৃত যাহা পার্থিব, তার সাথে যিনি সন্ধিগ্রস্ত, সন্ধি মানে জোড়া, বুঝতে পারছেন? আমার আপনারা বুঝতে পারছেন তো? সন্ধি করা অর্থাৎ জড় বা প্রাকৃত বা পার্থিবের সাথে যিনি সন্ধিতে আবদ্ধ হয়ে আছেন তিনি জরাসন্ধ। তাহলে এই পার্থিব বা প্রাকৃত কি? প্রকৃতির 3টে গুণ, রজগুণ, তমগুণ আর সদ্গুণ। এই যে ত্রিগুণময়ী দৈব মায়ায় যিনি আবদ্ধ, যিনি সন্ধিগ্রস্ত, তিনি জরাসন্ধ। মম মায়া, ভগবান শ্রীকৃষ্ণ কি বললেন? মম মায়া দ্রত্যয়া। আমার এই ত্রিগুণময়ী দৈব মায়াকে এই সংসারে অতিক্রম করা বড়ই কঠিন। তো আমার মহাপ্রভু এবার আমাদের এই যে নামযজ্ঞ বা আজকের এই হরিবাসর বা ভোগ মহোৎসব, এখানে প্রকৃতপক্ষে কোন সদাচারী বৈষ্ণবের অধিকার নেই। এটা কি আপনারা জানেন? কোন সদাচারী বৈষ্ণবের এই বাউন্ডারির মধ্যে কোনো অধিকার নাই, মানে অতি আচারী বৈষ্ণব। কেন? মহাজন পদ দিচ্ছেন, ব্রজের আস লীলা যাহা এবে নাম যোগ্য তাহা শচী সুত করে আস্বাদন। সৌরাস রঙ্গিনী, রাধে রাধে, সৌরাস রঙ্গিনী শব্দগুলোকে একটু বোঝার চেষ্টা করেন। এবে সব সঙ্গিনী প্রেমে রসিনী মাগন। তাহলে এখানে যারা উপস্থিত তারা কি সবাই সঙ্গিনী? কোন পুরুষ জাতের কি এখানে অধিকার আছে? সৌরস রঙ্গিনী,
এবে সব ও সঙ্গী। আমার ওই যে বাড়িতে অনুষ্ঠান আছে, দাদা খুব এই কীর্তনটা করে। কোন কীর্তন? বলছে পিরিতির ফুল সরে, অধিবাসী গান না? মর্ম ভেদল, মানে মর্ম ভেদ করছে, প্রীতির ফুল আর স্বরে। ব্রজ ভাবে সহচর ভোর, তিনটে গুণকে অতিক্রম করলে তবে তার ব্রজ প্রেম লাভ হয়। তাহলে এখানে যারা উপস্থিত নামযজ্ঞের আসরে, হরিবা আসরে যারা উপস্থিত, এরা সবাই কারা? এরা সবাই ব্রজবাস, ব্রজ ভাবে সহচর ভোর। কই কহ তো গোরা প্রবার, জানকী বল্লভ রাধার প্রিয় পাশবান রে, রাধার প্রিয় পাশবান। বৃন্দাবন দাসের পথ, আমার ব্যক্তিগত ঘটনা। তো বলছে কি যে কে বলেছে? মুরারি গুপ্ত মহাপ্রভুকে কি দেখছে? রামচন্দ্র দেখছে। কই কহ তো কে বলেছে? গোরা প্রবার জানকী বল্লভ। কেন? রাধার প্রিয় পাশবান, তো শ্যাম সুন্দর যশোদা দুলাল। তাহলে এখানে কাদের অধিকার আছে? ব্রজবাসীদের। ব্রজ ভাবে সহচর। এবার প্রশ্ন আছে, শ্রীমান মহাপ্রভু পরক্ষণে কি করলেন? মহাপ্রভু অদ্বৈতকে বললেন, গলায় বস্ত্র দিয়া বৈষ্ণব কর নিমন্ত্রণ এবং ঘট স্থাপন করো, বলেছে না? মানে বৈষ্ণব নিমন্ত্রণ করে তাদেরকে ঠাকুরগারের অধিকার দরকার, যাতে করে কি হবে? এই ব্রজবাসীদের ভাবে বিগলিত হয়ে ওই সদ্গুণ ছাড়িয়ে এদের সাথে যাতে গড়াগড়ি দিতে পারে। এখন হয়েছে কি, তার উল্টো হয়ে গেছে। রাধে রাধে, ওমা বোঝার আছে, কথাগুলো কিন্তু এতটা হালকা না, যথেষ্ট বোঝার আছে। মহাজন বলছে, মনের বোঝাইতে আমার দিন হলো আখেরি, বোঝে না সে আপন মরণ, কেন্দে কেন্দে ফিরি আমি, কেন্দে কেন্দে ফিরি। ভাত পাতিলাম শিকার ধরবো বলে, সে ভাত বাঁধলো আপন গলে, ছায়ের জন্যে আনলাম আধার, আর আধারে চা খেলো এবার। ছা মানে বাচ্চা, বাচ্চার জন্য খাবার নিয়ে এসে, আর খাবারে বাচ্চা খেয়ে গেছে। ভাত পাতলাম আমি কি শিকার ধরবো বলে। মহাপ্রভু এই ব্রজ প্রেম জীব সহজে আস্বাদন করবে, আর তার জন্য আজকে নামযজ্ঞ তিনি প্রবর্তন করলেন। অতি আচারীরা এখানকার প্রসাদ পায় না। কি সাংঘাতিক আশ্চর্য, ভাবতে পারেন? বহু বহু জন্মের ওই আচারের ফল একদিনের এই গড়াগড়ি নয়। কাছে এ ধুলো না, ধুলি না, এ ব্রজ পদ রেণু। গাছের নাম গান কেন? আমার কথায় যদি লজিক না থাকে আপনারা বলবেন। তাহলে মহাপ্রভু এই বৈষ্ণবরা কি সদ্গুণে সদাচারী, সদ্গুণের আচার, ওই আচারে বা সদ্গুণে বন্দী বিধায় ওদেরকেও মহাপ্রভু কৃপা করতে চেয়েছেন যে ওরা এই ব্রজবাসীদের সাথে মিশে হে ব্রজ প্রেম আস্বাদন করুন। এরা শান্ত, দাস্য, সূক্ষ্ম, বাৎসল্য, এই মধুর রস বৈষ্ণবরা আস্বাদন করুন। কিন্তু হয়েছে কি, ওরা এই যে দুই তলায় উঠেছে,
ওই যে ঠাকুর ঘরে উঠেছে, হ্যাঁ, এবার ওইখানে হচ্ছে কি ধন্য, অতি ধন্য, শ্রেষ্ঠ হইতে শ্রেষ্ঠ, মহাশ্রেষ্ঠ এই ব্রজবাসীদের, হ্যাঁ, ব্রেন ওয়াশ করছে, ডাইভার্ট করছে। হ্যাঁ, এ আচার করতে হবে, ও আচার করতে হবে। চালি একাদশী, ওই চালি দোষী, গমে দোষী, ডালি দোষী, তেলে দোষী, তাই না? ব্রজবাসীদের কিন্তু একাদশী নাই। মহাপ্রভু এবার আসছে কি, এবার রসিক বৈষ্ণব করতে। আপনারা সকলে এসব রসিক বৈষ্ণবের নাম শুনবেন। চণ্ডীদাস, বিদ্যাপতি, জয়দেব, বিল্লমঙ্গল, এদের নাম শুনেছেন নিশ্চয়ই। হ্যাঁ, পূর্ব মহাজন, এরা, এদের আবির্ভাব আজ থেকে 950 বছর আগে। এবার মহাপ্রভু গণনা করলেন, রসিকের মধ্যে পেলেন 3.5 জন। রায় রামানন্দ, শরৎ দামোদর, সিকি মাইতি আর বৃদ্ধা তপস্বিনী সিকি মাইতির বোন মাধবী দেবী। এরা বৈষ্ণব চূড়ামণি, এদেরকে মানছে, রামানন্দকে মানছি, শরৎ দামোদরকে মানছি, কিন্তু গণেশ পাগলে মানি না। মানি না কাকে? অশ্বিনী গোসাইকে মানি না, তারক গোসাইকে মানি না। হ্যাঁ, লোচন, মহানন্দ, হীরামন, এরা রসিক চূড়ামণি। আরে তুমি বোঝো না, জানো না, তাই না মানো, না মানো গেলে জানতে হবে, বুঝতে হবে। সরল গোস্বামী আদি মহাপ্রভু নিজে বলছে যে দেখো, কৃষ্ণ ভক্তি তত্ত্ব আমি তো জানি না, রামানন্দের কাছ থেকে তা জানলাম। রূপকে বলছে, রূপ গোস্বামীকে, রামানন্দের কাছ থেকে যা জেনেছি, যা পেয়েছি, আমি তাই তোমাকে বলছি, তোমাকে তাই দান করছি, তুমি বৃন্দাবনে যাও, সুষ্ঠ বৈরাগ্য পরিত্যাগ করো, যুক্ত বৈরাগ্য গ্রহণ করো এবং ব্রজে রসশাস্ত্র প্রচার করো। রাধে রাধে। তাহলে জরাসন্ধকে মোটামুটি চিনতে পেরেছেন, যিনি জড় বা প্রাকৃত পার্থিবের সঙ্গে যিনি সন্ধিগ্রস্ত, সেই জরাসন্ধ। তো রত্নাকর তো দস্যু। প্রাকৃত অপ্রাকৃতটা কি, এটাও তো বলার দরকার আছে না? আমি বলে গেলাম কিন্তু বুঝলেন না। আজকের এই অনুষ্ঠানে 2 ঘন্টা সময় দিচ্ছে। এটা প্রাকৃত না, এটা পার্থিব না, এটা আপনি পাবেন, এটা ভবিষ্যতে আপনি পাবেনই। এখানে যদি 1 ঘন্টা, আধা ঘন্টা সময় দেন, এটা আপনার কি ব্যর্থ হবে না, বিফল হবে না। কেন? এই 2 চোখে আমরা যা দেখব, সেই জনমটা আমরা অতিক্রম করে আসছি। 80 লক্ষ যোনি ভ্রমণ করে এই কৃষ্ণ ভজনের যোগ্য এই নরদেহ আমরা লাভ করেছি। তাহলে জন্ম জন্মান্তরবাদ আমাদের আছে, আমরা মানি, কিন্তু আমাদের মানাটা আমাদের ঠুনকো মানা, হালকা। একটা সনাতনী গাছ জিজ্ঞাসা করলে বলবো হ্যাঁ মানি। কিসের ভিত্তিতে মানো? আর নাই। একটা জন্ম অন্ধ কিংবা একটা বিকলাঙ্গ একটা সন্তানের আবির্ভাব হচ্ছে, হচ্ছে না পৃথিবীতে? দেখেন না? আচ্ছা, ও কি পাপ করেছে, কি দোষে আজ ও বিকলাঙ্গ হয়ে আসছে বলেন দিন, হাত পা ন্যাংরা হয়ে? ও দোষ করেছে অন্যায় ভাবে, অন্যায় ভাবে পূর্ব জন্মে কাউকে কি করেছিল, হাত পা ভাঙ্গে খোলা করে দিয়েছিল, তার শাস্তি পেতে হবে না? যে যেমন কর্ম করে ঈশ্বর তেমনি ফল ভঞ্জায় তারে। যাক, এবার আপনাদের দেখাবো কি সেই রামায়ণের রত্নাকর দস্যু, রত্নযুক্ত আকর, যিনি রত্নের খনি, সে আবার দস্যু। এ কি করে হয়?
রত্নের খনি যিনি, তিনি দস্যু কি করে হয়? হ্যাঁ, এটাই সত্য। তো এখন একদিন ব্রহ্মা আর নারদ যাচ্ছে, যে পাপ করতে 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 একেবারে শেষ সীমায় পৌঁছে গেছে। গেলে এখন ওদেরকে অ্যাটাক করেছে, আক্রমণ করেছে, যে তোমাদের কাছে যা কিছু আছে সব তো কেড়ে নেবই, আরো কি করবো, তোমাদের খুন করবো। তো তখন নারদ বলছে, দেখো হে বাছা, আমাদের মায়েরে তোমাদের লাভ ডাকে, আমার কাছে যা কিছু আছে তা তুমি নিয়ে নিও। তা এখন এই যে মানুষ খুন করলে যে পাপ হয়, মহাপাপ হয়, তাকে তুমি জানো? আরে পাপ তাপ থাক, রাখো তোমার পাপ, আমার টাকার দরকার। টাকা তুমি কি করো? এই অর্থ সম্পদ কি করো? আচ্ছা, আমার বউ, ছেলে, মা, বাবা সবাইকে আমি পালন করি। এই যে পাপ করো, এই পাপ কাজে তুমি এই যে অর্থ উপার্জন করো, এর ভাগ কি কেউ নেবে? অবশ্যই নেবে, কেন নেবে না? তা আমাদেরকে ভালো করে বাইন্ধে রাখে দাও, এই গাছের সঙ্গে ভালো করে কষে বাইন্ধে তুমি বাড়ি যে শুনে আসো, তোমার পাপের দায় কেউ নেবে কিনা। সবার কাছে শুনেছি। হ্যাঁ, রত্নাকরের বাবার নাম কি জানেন? চ্যাবন মুনি। হ্যাঁ, ইন্ডিয়ার একটা প্রোডাক্ট আছে, ওরা সেটা ওই চ্যাবন ব্রাশ, ওরা কাশি, সর্দি, হ্যাঁ, অনেক দুরারোগ্য রোগ সারে। ওরা ওই ইসের মতো আমাদের আয়ুর্বেদিক। ওখানে ওই চ্যাবন মুনির একটা ছবি আছে, দেখেছেন আপনি? চ্যাবন ব্রাশ দেখেছেন? আচারের মতো। হ্যাঁ, ওই শিশির গায়ে চ্যাবন মুনির একটা ছবি আছে। রাধে রাধে। তো বাবারও খুব দুঃখ যে ছেলেটা পয়সা উপার্জন করে, কুপথে আপথে কুপথে উপার্জন করে, সে একান্ত প্রভু শরণাগত হয়। যাই হোক, এখন বাড়ি এসে সবার কাছে জিজ্ঞাসা করতেছে যে আমি যে পাপ কাজ করে, মানুষ খুন করে অর্থ উপার্জন করে, এর ভাগ তোমরা নিবা না? সবাই বলে না, কেউ নিতে চায় না, যে এটা তোমার কর্তব্য, তুমি এখন বড় হয়েছে, উপার্জন করে আমাদেরকে চালাবা, আমরা এখন বৃদ্ধ হয়েছি। বুঝতে পেরেছেন? তখন ওর ওই জ্ঞান ফিরে আসে। তো এই রত্নাকর, আমিও রত্নাকর। তো রত্নের খনি ভাই, এই দেহ মন বুদ্ধি পেয়েও আমি দস্যু বৃত্তিতে প্রবৃত্ত। কিভাবে? এই পার্থিব জগতে একটা গুণ করলে তার বিটে বাড়ি থাকে না, থাকে কি? হ্যাঁ, পলায় বেড়াতে হবে, তারপরেও এক সময় না এক সময় প্রশাসন ধরে ফেলবে, ধরে ফেলে হ্যাঁ হয় যাবজ্জীবন জেল, তা না হলে ফাঁসি। এটাই তো সত্যি। আর এই পরবর্তী আমরা মানে কি মহাপাপ করছি, এক একবারে আমরা যে আত্মঘাতী হই, অর্থাৎ বিন্দুর পতন হয় আমাদের প্রকৃতির সঙ্গে। হ্যাঁ, এই বিন্দু পতনে 56 কোটি জীব হত্যা হয়। জীবে দেওয়া তোমার ধর্ম, করছো কেন হত্যা ধর্ম? সব হারালে ধর্ম নরক কুণ্ড সারাক্ষাৎ। রাধে রাধে। তাহলে ভবানী পূজা, ওই পুঁজি থেকে পুঁজি হারায় যাচ্ছে, পূজা শেষ হচ্ছে। ভবানী পুজো করতে গিয়েই সেখানে কোটি কোটি সন্তান ধ্বংস হয়ে যাচ্ছে। সত্যি তো? আমরা প্রত্যেকে একটা বিন্দু না? এখানে যারা উপস্থিত আছে প্রত্যেকে আমরা একটা কি? হ্যাঁ, সেই
ব্রহ্মসত্তা। আমার বুঝতে পারছেন? এর চেয়ে ক্লিয়ার বলতে হবে। তো আপনারা আত্মা দেখেছেন? আত্মা নাম শুনেছেন সবাই, আত্মারূপী ভগবান দেখছেন? কোন আওয়াজ নেই। হায় ঈশ্বর, রাধে। শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর রামানন্দকে বললেন, আত্মা বই যায়তে পুত্র। আত্মার বহির্গত হলে পুত্র। এখানে মনে করেন আপনারা 1000 লোক আছে, তো এই বাচ্চাটা ওই দুষ্টুমি করতেছে। এই বাচ্চাটা কার হতে পারে? কেউ বলতে পারে এই বাচ্চাটা কার? তুই এখন আমি যদি বলি ওটা আমার আত্মজ, সবাই বুঝবে? বুঝবে না। অর্থাৎ বাচ্চা উৎপাদনের যে পার্টস আমার দেহের থেকে বহির্গত হয়, সেটাই আত্মা। এ আমার কথা না, মহাপ্রভু বলেছে রামানন্দকে। কার উদ্দেশ্যে বললেন? প্রতাপ রুদ্র। প্রতাপ রুদ্রের উদ্দেশ্যে বললেন কি? আত্মা বই যায়তে পুত্র। সন্তান উৎপাদনের জন্য আমার দেহের থেকে যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ বহির্গত হয়, সেটাই আত্মা। দীক্ষা মানে দেখা। হায় রে, আত্মদর্শন না হয়েছে কি দীক্ষা হয়েছে? এত ঘটা করি, এত নিয়ম করি, এত কিছু করে হইল? তাহলে অজ্ঞান অতিমিরান্দস্য এই স্তুতি যদি করি, এটা আমার আত্মপ্রবঞ্চনা নয়? আমার চৈতন্যের যুগ, এটা নগতের যুগ, বাকির কোনো কারবার নাই। আধ্যাত্মিক তত্ত্বদর্শী সিদ্ধ নিরূপিত গুরু গোসাই ধরে এটা জানতে হবে। পৃথিবীর যত অর্থ আছে, এই সব অর্থ দিয়ে দক্ষিণা হয় না, সেবা দক্ষিণা হয় না। আমার কথা বুঝতে পেরেছেন? আগের দিন বলছিলাম যে সারা জনম বাইরের কাছে ফুল দিয়ে পুজো করলি, বলছিলাম না? যেমন গুরু গৌরের পূজা হয় না, এই দেহের ফুল দিয়ে, প্রত্যেক দেহে ফুল আছে, আছে না? এই ফুলটাকে চিনতে হবে। আর ওই সারা জনমের ওই বাইরের গাছের ফুল দিয়ে পুজো ইজিক্যাল টু ওই একদিনই এই দেহের ফুল দিয়ে পূজা, ওই একদিনের সাথে তুলনা করা যাবে না, ওকে ছোট করা হবে। আমার 80 বছর ধরে আমি যদি 8 বার ভোগ লাগাই, তার সঙ্গে যদি একদিন এই দেহের ফুল দিয়ে যদি পূজা হয়, তুলসী দাদা বুঝতে পারছেন আমার কথা? ঠিক অনুরূপ ভাবে, কোন প্রসঙ্গে বলছিলাম? পুলিশ চলে আসলাম। পুলিশ আগে কি বলছিলাম? রাধে রাধে পাইছি। দক্ষিণা আমি কিছু পৃথিবীর সব অর্থ, সব টাকা দিয়ে যদি দক্ষিণা দেওয়া হয়, সাধু গুরু বৈষ্ণবের যদি দক্ষিণা দেয় না, আমার বুঝতে পারছেন? সমান সমান এই দেহের একদিনের দক্ষিণার সমান নয়। দক্ষিণা দিয়েই দক্ষিণা দিতে হয়। একে বলে নগদ কথা। বুঝতে পেরেছেন? আপনি হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে, ওটা প্রথা মাত্র, এটা জানতে হবে আমার এই দেহের দক্ষিণা অংশটা কোনটা। রাধে রাধে। এবার আসলে আমার মহাপ্রভু এমনি ভজন নিয়ে আসছে। ভক্তি কত প্রকার?
প্রধানত দুই প্রকার, একটা হেতু ভক্তি, আত্মসুখের সম্বন্ধ, আর একটা অহেতুকী ভক্তি। এবার এই অহেতুকী ভক্তি কত প্রকার? আগে ছিল 9 প্রকার, এবার মহাপ্রভু দিলেন আর একটা। তাহলে এবার প্রেম ভক্তি কয় প্রকার? 10 প্রকার। প্রভু বলছেন সাধন ভক্তি হইতে হয় রতির উদয়। ওই যে একটু আগে গুরু বন্দনা করলেন, সেই চরণ মানে শ্রী গুরুর চরণ না ভজে রতি নাহি হওয়া হলো। রতি মানে বিশ্বাস। প্রভু কয়ে রতি শব্দের অর্থ সুদৃঢ় বিশ্বাস জানিবে নিশ্চয়। রতি গাঢ় হলে তারে প্রেম নাম করে। প্রেমের জন্য আমার দরকার কি? ভক্তির দরকার। ভক্তি বিনা নহে কৃষ্ণে প্রেম উদয়। প্রেম হইতে কৃষ্ণ প্রাপ্তি, অন্য হইতে নয়। তাহলে এবার ভক্তির জন্য কি দরকার? প্রেমের জন্য ভক্তির দরকার, মহাপ্রভু বলেছে সনাতনকে। তাহলে ভক্তির জন্য কি দরকার? দৈন্যতার দরকার, দীনতা। কেন? দিনের অধিক দয়া করে ভগবান, ধনী কুলীন পণ্ডিতের বড় অভিমান। দৈন্যতার জন্য কি দরকার? আমার দরকার নির অভিমানী হওয়া। আমার সনাতন গোস্বামী জিজ্ঞাসা করেছে যে প্রভু আমার স্বরূপটা কি, জীবের স্বরূপ কি? ওই আগের সেই কথা আবার সে আত্মদর্শনে চলে আসছে। হচ্ছে কেশাগ্রে শতক ভাগ 15% করি, এই হয় সূক্ষ্ম জীবের স্বরূপ বিচার। স্পাম ইংরেজি বলে। চুলের আগা যদি জীব কি, জীব কি, জীবের সংজ্ঞা দেখে আমরা ভাত খাই। এই যে এক গাছ ভাত খাচ্ছি, মনে করে 100টা ভাত যাচ্ছে এক গ্রাস। ওটা জীব না? ওটা জীব? আরে যেখানে বীজ আছে সেটাই জীব। ধানটা যদি আমি সিদ্ধ না করতাম, ও বাবা, ওতে অঙ্কুরিত হতো না। তো অঙ্কুর করতে হয় বীজের থেকে হয়। তাহলে আসছে সেই ওই একই কথা আসছে। মহাপ্রভু সনাতনকে বলছে জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা ভিন্ন ধর্ম আর নাহি সনাতন। ধর্মে একটা কথা অনেক অর্থ হয়। যে যে জায়গা যার যেমন গ্রহণযোগ্যতা শেষ তেমনি ভাবে গ্রহণ করবে। হ্যাঁ, আমার গুরুচাঁদ ঠাকুর বললেন, পাপ পাপ বলো তুমি, পাপ নয় দূরে, নিজ নারী সঙ্গে জীব নিত্য পাপ করে। আর এবার মহাপ্রভু আসছে কি জন্য? কি যে অবস্থা! মহাপ্রভুর বৈরাগী ধর্ম নিষেধ, একদম নিষেধ। যে ভিখারীর বৈরাগ্য আর নপুংসকের ব্রহ্মচার্য, হ্যাঁ, আর শক্তিহীনের ভক্তির কিন্তু কোনো মূল্য নাই। যার বহু কিছু আছে তার বৈরাগ্যের মূল্য আছে, তো যার কিচ্ছু নাই, রাধে রাধে। ওমা কথা কিন্তু ঠাড়ে ঠরে হয়। প্রকৃতপক্ষে ভাগবত কথা কিন্তু সব ইশারা ইঙ্গিত, ঠাড়ে ঠরে বুঝে নিতে হয়। সময় হয়েছে সুরাল অথবা মাইয়ে কি কুচুর কাছে শুরু করেছে তারা। কুচুর কাছে তাকে চলন ফিলন গতিবিধি, তারা একটা কিছু চাচ্ছে। ছেলে একটা কিছু চাচ্ছে কিংবা মেয়েও একটা কিছু চাচ্ছে তো। তার মা বাবা বুঝতে পেরেছে তার একটা চাহিদা পূরণ করতে হবে। হ্যাঁ, তো একদিন অনেক লোকজন ঢাক ঢোল আইনে, বুঝছেন কি করলো? হ্যাঁ, জজ বানাইনে, হ্যাঁ, এই আঙ্গুল আপনার করে, এই আঙ্গুল কুড়া করে কুকড়া করে দেন। হ্যাঁ, এই জজ মানে কি করে দিল? আঙ্গুল কুড়া কুকড়া করে দেন। ওই এই কুকড়া হয়ে গেছে, শোনা আর সোজা করা যাচ্ছে না। আমরা তো মায়া মরদ শব্দের অর্থ বুঝি না। কি
বুকা আমরা, তাই তো বুঝি না, কত অল্প বুদ্ধি। এ বুঝতে পারছেন না? এই আঙুলটা কুকড়া করে দিল, আর সোজা করা সম্ভব না। কিন্তু আগে সোজা করতে হবে, তারপর তো গোবর্ধন ধারণ করতে হবে নাকি? কি আশা করছি তো আমি? তাহলে আগে সোজা করো, কিন্তু ঘটনা হচ্ছে কি, হ্যাঁ, ওই যে জজমান ঠাউরের কি শক্তি রে দাদা, এমন ভাবে একদিন সোলার টুপি দিয়ে 7 পাক ঘুরে কুকড়া করে ছেড়ে দিয়েছে, আর সোজা করা যাচ্ছে। তবে মহাপ্রভু কি পন্থা দিলেন, কত এমন দয়াল অবতার কি আর হয়? জীব নিত্য কৃষ্ণের দাস, তা ভুলে গেল, ওই দোষে মায়া তার গলায় বাঁধিল, আমি তোমার তুমি আমার। হ্যাঁ, তাই করে ফুলের মালা একটা এর গলায় দিল, ওর গলায় দিল, তো ওই গলায় বেঁধে গেল। তাতে তাতে মানে ওই মায়াতে। আমি কিন্তু আগেই বলেছি যে কি না পড়া আমরা শিখেছি গো, যে মায়া মরের শব্দের অর্থ বুঝি না, শুধু অনুমানে মায়া 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 করে, হ্যাঁ, কান জ্বালা ফেলায় যাচ্ছে। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়া জাল ছুটে পায় শ্রীকৃষ্ণের চরণ। দেখেন অনাদি কাল ধরে যে মায়া ছিল মহামায়া, আর এবার সেই মায়াতে আমার শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর কৃষ্ণ ভজন দিয়ে গেলেন। সোজা করার একটা লাইন করে দিল, বলো দিনি। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, বেকা আঙ্গুল এই কুকড়া আঙ্গুল সোজা হয়ে গেল, মায়া যাও ছুটে পায় শ্রীকৃষ্ণের চরণ। রাধে রাধে এরকম আধ্যাত্মিক তত্ত্বদর্শী গুরু গোসাই ধরে এবারে ভজন সাধন জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ যা যা করেছে সব আমাদের আস্বাদনের জন্য করেছে। আর এই অনুমানে, আর এত জলরাশি, এই 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 বাম পাশে নদী, জলরাশি না, পুকুর খালে বিলে জল আর জল, অথচ কানা আমরা দেখতে পাচ্ছি না। কি করছি আমরা? বাতাসে জল খুঁজতেছি, বাতাসের দিয়ে জল খুঁজে নিয়ে তাই একটু স্নান করতে। এই হয়েছে আজকালকার সাধ্য সাধন। এগুলো কথা হলো কৃষ্ণ যা করেছে, আমার মহাপ্রভু এইবার এই জীবকে সেই লীলার আস্বাদন করানোর জন্য আমার খুব সুন্দর আবির্ভাব। টাটকা কথা বুঝতে ভুল হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে কিনা? ঝুলন লীলা করলো, ঝুলন লীলা করেছে না? এই আসন্ন কয়েকদিন পরে আমরা রং খেলা, আর রঙই তো চিনি না। আমার দেহে 7টা রং আছে, আমার দেহে 7টা রং আছে। হ্যাঁ, কি কায়দার পায়ে নচ্ছি আমরা, রং পায়ে নই না, একই রং, নাম ভিন্ন। আধ্যাত্মিক তত্ত্বগত দিকে একই জিনিস, একই রং নিচ্ছি গনে। এই আতেটা নিচ্ছে না শাখার পাশাপাশি, আবার এইখানে নিচ্ছি, আবার এইখানে নচ্ছি, রং না, সাদা রং, লাল রং, নীল রং, হলুদ রং আমরা চিনি না। আর ঈশ্বর, আর হ্যাঁ, এই দেহের রং চিনি না, অথচ এই যে মানে 1 মাস পরে আসতেছে না শ্রীকৃষ্ণের দোল উৎসব, ওরে রং খেলা খেলি, রাধে রাধে, একটা ইড়িক পরে যাবে না। তো ভগবান শ্রীকৃষ্ণ একটা লীলা দিয়ে, একটা লীলা উদাহরণ দিই, ঝুলন লীলা। নায়ক নায়িকা যদি উপযুক্ত হয়, কৃষ্ণ ভজনের বাধ্যবাধকতা প্রভু তাদের পক্ষে নয়। আগে বলেছি
চণ্ডীদাস, বিদ্যাপতি, জয়দেব, বিল্লমঙ্গল, হ্যাঁ, রায় রামানন্দ 2 দেবকন্যা নিয়ে সাধন করেছে। এ শাস্ত্রে প্রমাণ, অনুমানের কোনো কথা বলছি না। তো এই যে ঝুলন লীলা, রাধা কৃষ্ণ 2 জনে বসে আছে, সখীরা মঞ্জরীরা দোল দিচ্ছে। ঝুলন লীলা সম্বন্ধে আপনারা অবগত, কিন্তু এই লীলাটা কেন করেছেন, আমাদের কোন কাজে আসবে, বাস্তবতা কি, এটা কি জানেন? আর আওয়াজ করেন না কেন? যদি জানেন তো বলেন, হ্যাঁ, ইয়েস, আমি জানি। বলেন বলেন। ঝুলন লীলাটা হচ্ছে সেটিং লীলা, মানে নন্দের নন্দন কি করবে, কৃষ্ণ ভজন করবে। নন্দের নন্দন কৃষ্ণের ভজন করবে। এই কৃষ্ণ ভজন একা একা হয় না, রাধারানীর সঙ্গে করে নিয়ে আরো সখী গোপী মঞ্জরীদের নিয়ে কি করতে, রাস করবে, মহারাজ করবে। তা ওখানে সেটিং হচ্ছে, কে কে সেটিং করছে, রাধারানী আর কৃষ্ণকে। হ্যাঁ, সহজ প্রীতি তুলার নিক্তির কাটা, অল্পতে তা হয় রে বাটা। তুলো বোঝেন, নিক্তির কাটা বোঝেন? আর ঈশ্বরের কিচ্ছু বোঝে না, এ কি জ্বালা হইলে। হ্যাঁ, সমান সমান কাটা, নিক্তির কাটা বোঝে না, সবার আসেনি। আরে সোনার দোকানে সোনা মাপা হয় যে কাটাতে, ওটাকে নিক্তি। এবার বুঝতে পেরেছেন? এবারে সেই সোনার নিক্তির কাটা না, এটা কি আছে, তুলার নিক্তির কাটা। অল্প একটু দিনটা কিভাবে আপ ডাউন হয়ে যাবে, বুঝতে পেরেছেন? তাই যে সহজ প্রীতি কি, তুলার নিক্তির কাটা, মানে রাধারানী এবং কৃষ্ণ সেটিং হচ্ছে, তারা মহারাসের জন্য পূর্ব প্রস্তুতি। বোঝা গেল? তাহলে বাস্তব জগতে দরকার আছে না? মহাজন বলছে, নায়ক নায়িকা যদি উপযুক্ত হয়, বাধ্যবাধকতা কবু তাদের পক্ষে নয়। সে কেমন যুবতী, কুলবতী, সতী, সুশীল, সুমতি, সার, হৃদয় মাজারে নায়ককে লুকায়, ভবনদী হয় পার। ব্যভিচারী নারী না হবে কাণ্ডারী, নায়ক বাঁচিয়া লবে, তার অবসা পরশ করিলে পুরুষ ধর্ম যাবে। তেমতি নায়িকা হইলে রসিকা হীন জাতি পুরুষেরে, স্বভাব ছাড়ায় স্বজাতি ধরায় যেমতি কাজ পোকা করে। ভজনের ঘরের কথা। হ্যাঁ, এখন তো সব ভোজনে মাত্রা, শুধু ভোজন আর ভোজন, ভোজন আর ভোজন। আর ঈশ্বর, আর মাইক্রো নিউট্রিয়েন্টসের নাম শুনেছেন আপনারা? অনুখাদ্য খুব কম লাগে, কিন্তু খুব প্রয়োজন। এক একটা সাংঘাতিক প্রতিক্রিয়া। লবণ 1 চামচের জায়গায় 2 চামচের জায়গায় খাওয়া যাবে। হলুদ, হলুদ যদি বেশি হয়ে যাওয়া হবে। তেল, আর কাউকে আপনি 250 গ্রাম তেল খাওয়া দেন না, ওকে একদম হাসপাতালে নিতে হবে না। তাহলে স্বল্প পরিমাণ আহারে আমার এই দেহ কি হচ্ছে, পুষ্ট হচ্ছে। কিন্তু ঘটনা আছে, গৌণ দিকের এত বেশি প্রভাব, আগাছার এতবার নিষ্কাম ভজন। তার গৌণার্থ কি, নিরামিষ ভোজন। আমিষ নেই এমন কোন খাদ্য দ্রব্য আছে নাকি? না, খাদ্য তো আমিষ আছে সবাই, সব খাদ্য। তাই পরিমাণ মতো খাইলে দোষ থাকে। এই যে সমস্ত সুপার ফিলোসফি, হরিদাস ঠাকুর, বড় হরিদাসের নাম শুনেছেন? রাধে রাধে। আর এই যে আমাদের বেনাপুল পাটবাড়ি বড় হরিদাস, কি বোকা ছিল। আর আমি বোকা বলে জগতে সবাই বোকা মনে করি। কি বলছে? পরমার্থে এক কহে পুরাণে আর কুরানে, নাম মাত্র ভেদ করে হিন্দু আর জবানে। এত আত্মপ্রতিষ্ঠা, এত আত্মপ্রতিষ্ঠা,
কিছু এই সস্তা আচার করলি বিরাট সাধু। ওরে বাবারে বাবা, আচার যে কনে করতে হবে, রাধে রাধে। আচার মালা বুঝে তো, মতুয়ারা কি ব্যবহার করে। ওরে নারী কোলের মালা, আচারটা কোথায়? নারী কোলে, হ্যাঁ মালা। ওরা আরেক নাম কি? আচার মালা। আচার মালা মানে কি? আচরণের মালা। পূর্বে শুদ্ধাচার ছিল না, যেখানে খেয়েছি সেখানেই আমরা কি করেছি? পায়খানা করেছি, এখনো করছি। আরে ৬৪ প্রকার ব্যঞ্জন দিয়ে আমার থালা সাজায় খাতি দিচ্ছে, তুলসীদা বুঝতে পেরেছে? এবার এক ব্যঞ্জনের ২-১ গাছ খাতি খাতে কি হইলো? অনেক মানুষের সঙ্গে আমি খাতি হয়েছি। ২-১টা ব্যঞ্জনের ২-১ গাছ খাতি না খাতি কি, ওখানে বমি করে দিলি ইরা খাতি পারবে? আমার পাশে আসে যারা আছে তারা খাতি পারবে না, নিজে খাতি পারবে। তো এই যে বমি স্বভাব, এই বমি করার স্বভাব থেকে উদ্ধার করার জন্য এবার কি করলেন? আমার মহাপ্রভু গৌর সুন্দর নির্ভর আবির্ভাব। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি। বমি হয়ে গেলে কি আছে? আনন্দ ধ্বংস হয়ে গেল না সাথে সাথে? আর আনন্দ থাকে? আরে ঠারে ঠরে এগুলো বুঝে নিতে হয় যে আমি কোন ঘরে কথা করছি। তাহলে এবার আমার গৌর সুন্দর কি জানেন? আমার বাক্যে কৃষ্ণ এবার কিভাবে আইছে? সনাতন গোস্বামীর কলম বলছে, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। তাহলে এবার গুরুদেব আমার কি জীবত্ব বুঝাবে? জীবের স্বভাব কি? হ্যাঁ, ওই খাতি যাবে আর হ্যাঁ ওই কলে পড়ে মরবে, নিজে মরবে আর কোটি কোটি মারবে। তাহলে এর থেকে রক্ষা করার জন্য তো আমার গুরুদেবের আবির্ভাব। সেই নন্দসুত, নন্দসুত মানে নন্দের নন্দ, আনন্দের আনন্দ, মহানন্দ তিনি। আর আমি আছি নিরানন্দ। আনন্দের উদ্দেশ্যে যাচ্ছি কিন্তু নিরানন্দ হয়ে ফিরে আসছি। হায় হায় হায়, ওর দরকার আছে। ওটা যে দরকার, ওটাকে ব্রহ্মার আদিশ্বরীতি। জগতে ওইটুখানি আনন্দ, বিষে পরিপূর্ণ কুম্ভ মুখে মাত্র কি। মামার কথা বুঝতে পারছো তো? ওইটুকু যদি আনন্দ না থাকে তাহলে তো জগতে সৃষ্টি থাকবে না। থাকবে কি? ওই সৃষ্টি আনন্দ। ওই আনন্দকে যদি হৃদয়ে ধরা যেত, কি আনন্দ হতো। ইয়া প্রাথমিক পর্যায়ের কথা। রাধে রাধে। আসলে আমি এমন একটা দলের সঙ্গে চলি, এমন একটা সমাজে চলি যে ওখানে হরি কথা ভাগবত কথা বললে খুবই খুব টেস্ট হয়। কারণ ভজনীয় 2-10 জন 20 জন পাওয়া যায়। দাদা বুঝতে পেরেছে? এখানে এত বেশি বাহ্যিকতা, এত আড়ম্বর। হ্যাঁ, এই তোমরা নাম যোগ হচ্ছে না কত বছর ধরে। প্রীতির ভুলির নাম রংটা কি তা যদি শুনিতে পারো, গাচ্ছ তো যাচ্ছ। আচ্ছা, প্রীতির ভুলটা কেমন দেখতে কাউদিন হতে পারবো না। হ্যাঁ, যদি বলা হয় এই যে রাধারে প্রিয় 5 বান, 5টা বানের নাম বলো দিন, বলছে গুরু গোসাই ধরলে বটে, বানের ভজন শিখলে না। ওই গুরু গোসাই ধরাতে কি ফল হবে ভেবে একবার দেখলে না। ধনুক মাঝে জড়িয়ে বান কেমন করে দিবিরে টান, না জানলে সেসব সন্ধান কাম রিপু তোমায় ছাড়বে না। অজেয় কাম অনাদিকাল ধরে যা অজেয় ছিল, জয় করতে পারেনি। রাসলীলার এক নাম কি? কাম নিধন যজ্ঞ বা কামজয়ী যজ্ঞ। বুঝতে পেরেছ? সেটা আয়োজক হচ্ছে। আমার গুরুদেব বলতেন, রাস হয়নি যার জন্ম হয়নি তার।
কত ওজনের কথা বুঝতে পেরেছে? যার জন্মের যে জন্মে উনি বলতেন প্রগতিবিহীন, অথচ যে জীবনে অগ্রগতি নাই ওই জীবন কি ব্যর্থ, দরিদ্র, অবাঞ্ছিত। যে জীবনে অগ্রগতি নাই অর্থাৎ প্রগতিশীল না, যে আমি আমার মন বুদ্ধি, দেহ মন বুদ্ধি আজকেরা এখানে বসে যে অবস্থানে আছে, যদি 2 মাস পরেও যদি ঠিক একই অবস্থানে থাকে তাহলে কি হলো? কোন পরিবর্তন করতে পেরেছি আমি কি? আমাকে পরিবর্তনই জগতের নিয়ম, পরিবর্তন করতে হবে। এভরিবডি, প্রত্যেকে কি পরিবর্তন করবে? আমাদের পরমার্থে এগিয়ে যেতে হবে। কিভাবে? আমরা একটা সময়, লক্ষ্য কি, একটা সময় ভগবান শ্রীকৃষ্ণের নিত্য লীলায় আমরা অধিকারী হব, যেটা পূর্বে কখনো শিব, সুখ, সনক, নারদ, ব্যাস, বৈশিষ্ট্য যারা হতে পারি নাই, এরা ব্রজলীলায় অধিকার লাভ কিন্তু করতে পারে নাই পূর্বে। এবার গৌর লীলাতে এসে তারা ব্রজ প্রেম আস্বাদন করেছে এবং ভগবান শ্রীকৃষ্ণের নিত্য লীলায় অধিকার লাভ করেছে। ব্রহ্মা তার ব্রহ্মলোক পরিত্যাগ করেছে, শিব তার কৈলাস পরিত্যাগ করেছে। হ্যাঁ, ব্যাসদেব, সুখদেব গোস্বামী এবার গৌর লীলাতে এসে এই ব্রজ প্রেম আস্বাদন করেছে। তাহলে আমাদের এবারের টার্গেট কিন্তু তাই। আগে মহাপ্রভু আসার আগে টার্গেট কি ছিল? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। আগের লক্ষ্য ছিল কি? মোক্ষ। এবার সেটা না, এবার ব্রজ প্রেম, পঞ্চম পুরুষার্থ। আমি কি বুঝাতে পারছি? মনে হয় দুটি একটা অর্ধেক কথা, আমার কথা যদি কেউ হৃদয়ে পোষণ করে, হ্যাঁ, এই আপডেট বর্তমানকে সে বুঝবে আমরা কোথায় পড়ে আছি। হ্যাঁ, এখনো সেই পায়ে হেঁটে মাথায় বোঝা নিয়ে, হ্যাঁ, আমরা হাটে বাজারে যাচ্ছি। আমরা মোবাইল কত এগোইছে না, মোবাইলের সময় হ্যালো, এই আমার বাড়ি মাল আছে, তুই মালটা নিয়ে যাস, ভ্যানে নিয়ে যাচ্ছে না। সব দিকটা আমরা আপডেট হচ্ছি, কিন্তু আমাদের এই সনাতনী সংস্কৃতির দিক দিয়ে আমরা পিছিয়ে যাচ্ছি। শুধু আমাদের জানা বোঝা চর্চার অভাব, আর এই যে মতবাদ, এক এক সময় এক একটা মতবাদ আসছে আর সনাতনীদেরকে ধ্বংস করে দিচ্ছে। যে বহু মতবাদ, ব্রাহ্মণ্যবাদ, হ্যাঁ, এখনো জন কিনে আমার আরাধ্যের অর্চনা আদি করছে, তাই না? এটাই তো সত্যি। ব্রাহ্মণ্যবাদ থেকে গেলে বর্ণবাদ আমাদের কি ভেঙে চুরে চুরমার করে দিল। তারপরে গুরুবাদ, দল, এক এক দল। এখন বর্তমান হয়েছে বৈষ্ণববাদ। এই যে সোয়াইছে রোগ, খুব কষ্ট পায় যখন এই যে বড় বড় মাপের মহাজন, অশ্বিনী, তারক, গোলক, মহানন্দ, হীরামন, লোচন, এরা সব বৈষ্ণব চূড়ামণি, মহা বৈষ্ণব, রসিক চূড়ামণি। এরা রসিক কাকে বলে বোঝেন? যাদের মধুর রসের যারা ভজন করেন ব্রজের ভাবে, তাদেরকে রসিক বলা হয়। এবার তো মহাপ্রভু এটা দিতে আসছেন, অনার্পিত চরিঞ্চিরাত করুণায় অবতীর্ণ কলৌ, যাহা চিরকাল অনার্পিত ছিল, অর্পিত হয়নি চিরকাল, এই কলিতে আবির্ভূত হলেন, সমর্পণ করেছে উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়াম। তাহলে এবার কি দিলেন? উন্নত উজ্জ্বল রস। আর কবিরাজ গোস্বামী যে কি পরিমাণে গালাগালি দিয়েছে, জায়গার রসবোধ নাই। কোথাও বলেছে উট, কোথাও বলেছে পেঁচা, কোথাও বলেছে কাইয়ো,
আমার কথা হচ্ছে অরসজ্ঞ কাক শোষে জ্ঞান নিম্ব ফলে, ভক্ত কোকিল খায় প্রেমাম্র মুকুলে। আর এই কায়োর ডাক যে এত পরিমাণে ডাকাডাকি বর্তমান সমাজে, তাহলে মহাপ্রভু দ্বিতীয় আসলো কি, আর এরা করতেছে ডাকে। অভক্ত উষ্টে ইতে না হয় প্রবেশ। উট অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রাণী। বলছে কি মরুভূমি জাহাজ বলা হয় কিন্তু উটকে, কিন্তু ওই স্বভাব আর নির্বুদ্ধিতা, উটের স্বভাব কি যাতে যাতে ওই যে কাটা গাছটা দেখবে, ওই কাটা গাছ এরকম কামড়ায় ধরে খাবে। এবার ওর বিপরীতমুখী কাটা ওর গালে ফুটে দেয়, ফুটে গেলে ওখান থেকে রক্ত নির্গত হয়। এবার রক্তটা ও নিজে রক্ত নিজে চুষে খায়। আর মনে করে যে একটু মিষ্টি মিষ্টি নুনতা নুনতা, বুঝতে পেরেছে? হ্যাঁ, ও মনে করে কি যে আমি ওই গাছের থেকে এই রসটা পাচ্ছি, খাইছি অনেক সময়, রস পাচ্ছি বহু সময়। তা আমরা আছে তাই, হায় হায়। মহাজন বললেন পাগলের গোবধ আনন্দ। গো মানে ইন্দ্রিয়, ইন্দ্রিয় বধ করে পাগল আনন্দ পায়। মন তোমাকে মারার সেই ছন্দ, সেই সন্ধিতে তুমি আছো, দেখে দ্বন্দ্ব আছে। নিজ মরণ পাগলেও বোঝে, তাও তোমার নাই বুঝি। ভেবেছ কামার বেটারে ফাঁকিতে ফেলেছি। রাধে রাধে। আপনারা জীবন ধন্য করবেন, ধন্যাতি ধন্য করবেন। দেখেন এই টাকা পয়সা, অর্থ সম্পদ, যশ মান প্রতিষ্ঠা অনার্থ অকারণ কিছু আপনার সঙ্গে যাবে না। যাবে কি যদি একটু ভজনে, যদি একটু পরমার্থে এগোতে পারেন। আর এই জন্মের একমাত্র সার্থকতা হচ্ছে এখানে আমরা একটু পরমার্থে এগিয়ে যাব। 4 লক্ষ বার এই আমাদের সংস্কারের জন্য প্রতিটা মুহূর্ত আমাকে আমার সংস্কার করতে হবে। যদি কোনো ত্রুটি হয় সেটা ক্ষমা করবেন। আর এই মেয়েটার একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, নিত্য নতুন তথ্য এবং তথ্যের আধ্যাত্মিক তথ্য জানার জন্য সাবস্ক্রাইব করবেন। শ্রী চৈতন্যের অবদান চ্যানেলটার নাম। তাহলে সবাই ভালো থাকবে। যদি কোনো ত্রুটি আদি হয় ওটা নেবেন না। তবে ভিকারির বৈরাগ্য, ওই যে আঙুল কুড়া করেনি। আমি সংসার ত্যাগী 70 বছর যাবত, বুঝলি? এই যে বৈরাগী ছোট হরিদাসকে দিয়ে বৈরাগীর ধর্ম নিষেধ করে গেল না মহাপ্রভু। দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, দারব প্রকৃতি হরে মহামনির মন। তাহলে সে আঙুল ধরে কোনোদিন কুড়া করিনি, ও কি করে সুজা করতে হয় এর মর্ম বুঝবো? হ্যাঁ, যে কোনোদিন কুড়া করি নাই। তাই কই ওই যে ভিখারি ওর ওই বৈরাগ্যের কি মূল্য আছে? কোন মূল্য নেই। সম্পদশালী হও, তারপরে তুমি সম্পদ পরিত্যাগ করো, করে তার হবে না। মহাপ্রভু রামানন্দ বলল শান্ত সাধন তত্ত্বে, বলছে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়, প্রভু কাই হো বাহ্য। আগে ব্যবহার বাহ্য বলে আউট করে দিল। স্বধর্ম ত্যাগ, প্রভু কাই হো বাহ্য আগে ব্যবহার। তাহলে স্বধর্ম আচরণও করা যাবে না, আবার তা পরিত্যাগও করা যাবে না। আছে কৌশল আছে, সাধুরা জানে। আমি শুধু আমি বলতে পারবো না। সাধু সঙ্গ করবেন এবং জীবনকে ধন্য অতি ধন্য করবেন। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ যে করায়, সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ ও কীর্তন। শ্রবণ কীর্তন হইতে চিত্তে জন্মে অনার্থ নিবর্তন, অনার্থ নিবৃত্তি হইতে ভক্তিতে নিষ্ঠা হয়। নিষ্ঠা হইতে শ্রবণার্থের রুচি উপজায়, রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে কৃষ্ণে প্রীতি অঙ্কুর। সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। রাধে রাধে। এখানে রাখছি।
যদি কোনো দোষ হয় আপনারা নিবেন না এই প্রার্থনা।